আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় ১৯ বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ ১লা অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাসও। আমি কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি অশুভ মতাদর্শের বিরুদ্ধে। সেই সব মতাদর্শের বিরুদ্ধে যেগুলো নারীকে পুরুষের অধীন করে, শিশুকে যুক্তির বদলে অন্ধ আনুগত্য শেখায়, ধর্মত্যাগ বা ঈশ্বরে অবিশ্বাসকে অপরাধ বলে এবং ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে শেখায়। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না। অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। সত্যকে ভারসাম্যের নামে অস্পষ্ট করা নিরপেক্ষতা নয়, বরং তা সত্যের সঙ্গে আপোষ। ইসলামের সমালোচনা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। মানুষের অধিকার আছে, মতাদর্শের কোনো অধিকার নেই। মানুষকে রক্ষা করতে হবে, মতাদর্শকে প্রশ্ন করতে হবে। মুসলমানের শুভাকাঙ্ক্ষী হওয়া মানে তাদের ধর্মীয় শাসনের বন্দিত্বে রেখে দেওয়া নয়। আমি চাই মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চা বাড়ুক,
যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বাড়ুক, নারীরা পূর্ণ সমানাধিকার পাক, কারো মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনো মতাদর্শই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসলামের সমালোচনা করা বা ইসলাম সম্পর্কে সত্য কথা বলা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়, বরং মুসলিম সমাজের সংস্কার, বিবর্তন ও মানুষের মুক্তির জন্য এই সমালোচনা অত্যন্ত জরুরি। আজ বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক সমাজে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম কোনো ধর্মই নীতিগতভাবে সমালোচনার ঊর্ধ্বে নয়। ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেই এসব সমাজ বহু পুরনো বৈষম্য ও কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে। খ্রিস্টান বিশ্বে ইনকুইজিশন ছিল। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করলেই এককালে মানুষকে মেরে ফেলা হতো। স্প্যানিশ ইনকুইজিশন এখন ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। কিন্তু মুসলিম বিশ্বের বহু দেশে ইসলামী ইনকুইজিশন চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আইন, ফতোয়া, কারাবাস, গণপিটুনি, হত্যার হুমকি এবং নির্বাসন সব কিছুর উদ্দেশ্য এক: সংস্কারক বা সমালোচকের মুখ বন্ধ করো। এই কারণেই মুসলিম সমাজের মুক্ত চিন্তকদের কেউ খুন হয়েছেন, কেউ কারাগারে, কেউ নির্বাসনে। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছি, আমরা চাই মুসলিম সমাজও অন্ধ আনুগত্যের শৃঙ্খল ভেঙে যুক্তি, সমতা, মানবাধিকার ও আধুনিকতার পথে এগিয়ে যাক। আমরা সমালোচনা করি ধ্বংস করার জন্য নয়, করি পরিবর্তনের জন্য। যে বিধান নারীকে পুরুষের যৌনদাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে, সেই বিধানকে প্রশ্ন করতেই হবে। আরো বেদনাদায়ক হলো, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কেউ দোষ দিয়েছিলেন? তিনি হিন্দু বিধবার অধিকারের জন্য লড়লেন, অন্য সব ধর্মের সংস্কার করতে গেলেন না কেন? সমাজ সংস্কারক তার সবচেয়ে পরিচিত সমাজের অন্যায় থেকেই লড়াই শুরু করেন। আমার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হবে কেন? আমি যতদিন বেঁচে থাকব, পৃথিবীর যে প্রান্তেই থাকি, লিখব। যা সত্য বলে বিশ্বাস করি তা বলবো। আজ 1 আগস্ট 2026। আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ধন্যবাদ কলকাতা। আজ তুমি আমাকে শুধু তোমার শহরে ফিরতে দাওনি, আমাকে আমার হারিয়ে যাওয়া জীবনের কাছে ফিরিয়ে দিয়েছ। আজ আবার আমি বলতে পারি, শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। দর্শক, আমি নিজে অনেক দিন পরে একটা এতটা গুণমানের বক্তব্য শুনলাম একজন বাঙালির মুখে।
সুন্দর ঝকঝকে বাংলাতে এবং আবেগ জড়িয়ে থাকা, মানে অত্যন্ত সুন্দর একটা ভাষণ দর্শক আমি আজকে শুনলাম তসলিমা নাসরিনের। আমি কিন্তু এখানে আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি, অনেকটা লম্বা ভাষণ দিয়েছেন, প্রায় আধ ঘন্টা। আমি জাস্ট খানিকটা অংশ শোনালাম। আমি যে অংশটা শোনালাম আসলে সেটাকে নিয়ে একটু ব্যাখ্যা দেব, সেই জন্য শোনালাম। কিন্তু বাকি যতটা বলেছেন, সুন্দর ঝকঝকে সাম্যের একটা বক্তব্য যেমন হয়, মানে আবারও বলছি, মানে অনেক দিন পরে এত ভালো এত সুন্দর একটা ভাষণ শুনলাম। যারা ওখানে ছিলেন তারাও নিশ্চয়ই বুঝেছেন যে মানে কেমন ভাষণ দিয়েছেন তসলিমা নাসরিন। তবে যতটা বলেছেন তার মধ্যে একটা লাইনও হয়তো খুঁজে পাওয়া মুশকিল যেটাতে বিতর্ক, সত্যিকারের বিতর্ক তৈরি হতে পারে বা তৈরি করা যেতে পারে বলে, মানে টোটালটাই এত সুন্দর বলেছেন। যারা সত্যিই মুক্তমনা, যারা যুক্তিবাদী, তাদের কাছে একটা লাইনও আসবে না যেটাকে নিয়ে তসলিমা নাসরিনকে দাগা যেতে পারে বলে। আমি জানি না বামপন্থী তারা হয়তো বলতে পারেন, যেহেতু বামপন্থার কথাটা উনি বলেছেন, কিন্তু উনি তো যেটা বলেছেন উনি তো ভুক্তভোগী হয়েছেন বলেই তো সেখান থেকে বলেছেন, সেটা অন্য বিষয়। কিন্তু বাকি যে কথাগুলো বলেছেন একটা কথাও কেটে দেওয়ার না, এটা হচ্ছে ওভারঅল মানে বিষয়। কিন্তু আমি যে অংশটা বেশি করে শোনালাম আমি সেটা নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে তসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী এই যে একটা প্রচার, যারা প্রচার করেন বা যারা বলেন বা যারা ভাবেন বা উপলব্ধি করেছেন তথাকথিত, আচ্ছা যতটা কথা এই ইসলাম ধর্ম সম্পর্কে বললেন আজকের দিনে দাঁড়িয়ে, তার বক্তব্যে এতটুকু এসছে কি যে তসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী এসছে? যে কথাগুলো বললেন প্রায় 8 মিনিট তো ইসলাম এই নিয়ে বললেন, তো তার বক্তব্যে মানে ওটা কি এস্টাবলিশ হয়েছে যে তসলিমা নাসরিন মুসলিম বিদ্বেষী? আমি তো বলবো না, আমি দেখতে পাইনি। তসলিমা নাসরিন যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তো আমরাও বলছি, আমি নিজেই তো বলছি যে এই মৌলবাদ বা মোল্লা মৌলভীরা যেভাবে ইসলাম ধর্মকে কার্যত ব্যবসাতে রূপান্তরিত করে ফেলেছেন, এর জন্যে ইসলাম ধর্মের যে মূল বিষয় সেটাই পৌঁছাচ্ছে না, ভুল ধারণা পৌঁছাচ্ছে। এতে করে ইসলাম ধর্মে যারা আছেন তারা অনেক ক্ষেত্রে শোষিত হয়ে যাচ্ছেন, তাদের উপরে শোষণ চলছে, নির্যাতন চলছে, মহিলারা ওই যৌন দাসীর মতো থাকছেন, তাদের যে বিকাশের জায়গা আছে, তাদেরও যে স্বাধীনতা আছে সেগুলো তারা পাচ্ছেন না। তাদেরকে মানে ব্রেন ওয়াশ করে রাখা বা জোর করে রাখা, এগুলো কেন? ইসলাম কি বলেছে নারী শিক্ষা চলবে না? ইসলাম কি বলেছে দেশকে ভালোবাসা চলবে না? ইসলাম কি বলেছে অন্য ধর্মের লোকেদেরকে ঘৃণা করো? তো আসল বিষয়টা কেন আনা হবে না? আর যারা যে মতবাদ প্রকাশ্যে আনছেন সেই মতবাদ মানে একটা আধুনিক সমাজের ক্ষেত্রে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বিরোধ হয়ে দাঁড়াচ্ছে, তো তাদেরকে প্রশ্ন করা যাবে না? এটাই বক্তব্য তসলিমা নাসরিনের, যে ধর্মের মানে বিভিন্ন যে মতবাদ বা যেগুলো যা সব বলা হচ্ছে মৌলবাদ যাই বলি, তার সমালোচনা করা মানে ইসলাম বিদ্বেষী না, যেটা উনি পরিষ্কার বলে দিয়েছেন। যে এই ধর্মীয় মতবাদ বা এইসব যেগুলো বলা হচ্ছে রীতিনীতি, সেই সব নিয়ে প্রশ্ন তোলা মানে মুসলমানদের শত্রু না। সময় এসেছে মুসলিমদেরকেও আধুনিক হতে হবে, এই কথাটাই তো বললেন তসলিমা নাসরিন। তো কোথায় মুসলিম বিদ্বেষী তসলিমা নাসরিন? আমি অতীতের কি বলেছেন না বলেছেন আমার নজরে নেই, আমি সেটা নিয়ে কিছু বলতে পারবো না। কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়ে যে কথা যে ভাষণ তসলিমা নাসরিন দিয়েছেন, এর আগে বইটাই লিখেছেন, সেটা আমি কিছু পড়েছি অবশ্যই, কিন্তু তসলিমা নাসরিন মানেই একটা বিরাট একটা কিছু ইসলাম ধর্মের বিদ্বেষী, নাস্তিক কি আস্তিক সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কাউকে কিছু বলবো না। আর উনিও বলেছেন যেমন বিশ্বাস
করাটা একটা অধিকারের মধ্যে পড়ে, আবার কেউ যদি অবিশ্বাস করেন সেটাও কিন্তু তার অধিকারের মধ্যে পড়ে। কে কী করবেন না করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এটা কিন্তু উনি বলেছেন। ফলে মানে উনি যে কথাগুলো বললেন যে ইসলাম ধর্মের মধ্যে এত মানে ভুলভাল আছে, কুসংস্কার টাইপের, সেগুলোকে ঠেলে বের করা উচিত। আর এটাও বললেন, কেন আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি বলি, কেন অন্য ধর্মের সম্পর্কে বেশি বলি না, কারণ আমি নিজে তো ইসলাম ধর্মকে কাছ থেকে দেখেছি। তো এই ধর্মের কি হয়, কি বলা হয়েছে না বলা হয়েছে, কি করা হয়েছে সেটা আমি জানি, তো সেই জন্যই আমি এগুলো বলি। আর বামপন্থীরা বা অন্যরা বলতেন, আপনি কেন অন্য ধর্মের বিষয়ে বলছেন না? তো অন্য ধর্মের লোকেরা কি ইসলাম ধর্মের ব্যাপারে সংস্কার নিয়ে কথা বলেছেন, যেটা উনি উদাহরণ দিলেন। ফলে দর্শক, আমি যা বুঝলাম তসলিমা নাসরিনের বক্তব্যে, যে উনি যে ইসলাম ধর্ম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী তা কিন্তু না। এই ধর্মের মধ্যে ধর্মের নামে মৌলবাদীরা, মোল্লা মৌলবীদের একটা অংশ যেভাবে তারা মানে করছেন, ধর্মটাকে মানে পরিচালনা করার চেষ্টা করেন, যেগুলো আধুনিকতার মানে পরিপন্থী, বিরুদ্ধে যায়, এইভাবে একটা সমাজ কখন এগোতে পারে না, মুসলিম জাতিও এগোতে পারে না, সেই সব নিয়ে প্রশ্ন তুলেছি, সেই সব নিয়ে কথা বলেছি। মানে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করেন, ধর্মকে নিয়ে যারা অপপ্রচার করেন, ধর্মের নানান বিধান ইত্যাদি বলে তাদের স্বার্থ কায়েম করেন, তাদের বিরুদ্ধে কথা বলেছে। সব ধর্মের সংস্কার হচ্ছে, আধুনিক হচ্ছে, তো মানে দিন তো এগোচ্ছে, দিন এগোনোর সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে অন্য সব ধর্মের লোকেরা, কিন্তু ইসলাম ধর্মের লোকেরা বা যারা ওই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তারা সেই আধুনিক ব্যাপারটাতে ঢুকছেন না, তারা সেই কুসংস্কার, আগের কিছু গল্প ইত্যাদি বলে সেই জায়গাতেই মানে ঢুকিয়ে রেখে দিচ্ছে। সেখান থেকে বের হওয়ার জন্য কথা বলেছে। আধুনিক মানে মনস্ক, মুক্ত মনা, মুক্ত চিন্তক, এইসবের কথা বলেছি, কিন্তু এইসব বলতে গেলেই কাউকে খুন করা হচ্ছে, কাউকে মেরে ফেলা হচ্ছে, কারো মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, এইসব হচ্ছে। এইসবের কথা বলেছে উনি, কিন্তু বারবার ভেঙে দিয়েছেন কথাটা, নিশ্চয়ই শুনলেন। বারবার কিন্তু ওই কথাটা বলেছেন যে সমালোচনা করা মানে ইসলাম বিদ্বেষী না, ইসলামের শত্রু না। তার মানে উনি কিন্তু ইসলাম ধর্মটাকে উপেক্ষা করে কিন্তু কিছুই বলেননি। অথচ এই তসলিমা নাসরিনকে নিয়ে কত কথা, কত কি বাজে ধর্মের বিরুদ্ধে তো আমি যতটুকু বক্তব্য শুনলাম একটি জায়গাতেও বুঝতে পারলাম না। এখন তো মনে হচ্ছে যে কেন ওনাকে তাড়ানো হয়েছিল। এগুলো তো আমরাও তো অনেক পরে এসেছি না, অনেক আগে থেকেই ওনার বিরুদ্ধে ওই সব চলতো। তো মানে আমরা আস্তে আস্তে আরও জানছি আর কি বিষয়টা, এবং আজকে ওনার বক্তব্যে আরও পরিষ্কার করে বুঝতে পারলাম। ওনার বক্তব্য তো লাস্ট আপনারা কবে শুনেছিলেন, আমাদের প্রজন্মের, সেটা তো বলা খুব মুশকিল না। ফলে মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওনার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হতো, ওনাকে এখানে রাখলে এই হবে সেই হবে, এই যে ফালতু একটা ন্যারেটিভ পলিটিক্যাল লোকজনদের, তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য পূরণে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব ভিত্তি কিন্তু সে অর্থে কিছুই দেখলাম না। উনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কিন্তু কিছুই বললেন না। ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা ওই কিছু মতবাদ তৈরি করে চালাচ্ছেন, ধর্মের মানুষগুলোকে একেবারে ওই একটা জায়গায় বন্দি করে রেখে দেওয়ার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে কথা বলে মানুষগুলোকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন। এবং মহিলাদের অধিকার নিয়ে উনি তো বরাবর বলে থাকেন, সেটাও বলেছেন। মহিলাদের অধিকারের ব্যাপারে তো ধর্মে তো আছে তো বলা, কিন্তু যারা মোল্লা মৌলবী আছেন তাদের একটা অংশ সেগুলোকে প্রচার করেন না, তাদেরকে জাস্ট ওই বাচ্চা জন্মানোর মেশিন হিসেবে তারা ব্যবহার করে থাকেন, বলে থাকেন। তো এতে করে একটা ধর্ম কখনো মানে ওই জাতি কখনো এগোতে পারে না, তাই এগোতে পারেনি। অন্য ধর্মের মানুষের তাদের অগ্রগতি বিরাট হয়ে গেছে, আর মুসলিম সমাজ মানে পিছিয়ে রয়ে গেছে, সেই পিছিয়েই রয়ে গেছে, এগোতে পারেনি, কারণ তারা মুক্ত মানা হতে পারেনি। সিম্পল দেখুন, এদিকে এত বড় বড় কথা, আবার আধুনিক যন্ত্রপাতি দেখবেন তারাই দেখবেন ইউজ করছেন। যদি সবটাই ওই আগেকারের আমলেই থেকে যাওয়ার কথা যদি ইসলাম হয়ে থাকে, তাহলে কেন মোবাইল ব্যবহার করেন কেন? তাহলে তো আগে নবীজির আমলে যেমন ওই মানে নিশ্চয়ই তখন তো গাড়ি ছিল না, তাহলে যেভাবে যাতায়াত করতেন সেইভাবে যাতায়াত করবেন হেঁটে হেঁটে, তো করেন কেন? তাহলে আপনারা আধুনিক এইসবগুলো মানে ব্যবহার করবেন, এগুলো ঠিকঠাক নিজেদের প্রয়োজনে ইউজ করবেন। আর যখন একটা জাতিকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক হতে বলা হচ্ছে ওভারঅল সব দিক দিয়ে, তখন বলছেন না, ওই আগে তো এইসব হতো না,
নবীজির আমলে তো এসব হয়নি, আমরা নবীজির বিষয়কে ফলো করে করে যাচ্ছি। আর নবীজি তো সেই আমলে যেমন ছিলেন তখন তিনি সেই সময় আধুনিক ছিলেন, তারপরে বিজ্ঞান এগিয়েছে, অনেক কিছু এগিয়েছে, তো ছেলে মেয়েদেরকেও তো সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এগিয়ে তো নিয়ে যেতে হবে। তো সেটা না করে না ওই আমলে ছিল না এখন আমরা করবো না, মেয়েদেরকে বাইরে বের করবো না অমক তমক। তো মেয়েদেরকে বাইরে না বের করলে তো মেয়েরা মানে এখন যে আধুনিক শিক্ষা, আপনি কি আপনার বাড়িতে বসে সব কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত করাতে পারবেন? তাদেরকে তো আধুনিক শিক্ষা যেখানে আরও ভালো শিক্ষা দিক হয় সেখানে তো ভর্তি করাতে হবে। তো সেখানে ভর্তি করাতে গেলে আপনি যেমন চাইছেন সেরকম মতো করে হয়তো মেয়েকে পাঠাতে পারবেন না, ব্যাস যেহেতু পারবেন না ঢুকিয়ে রেখে দিচ্ছেন, বঞ্চিত হয়ে যাচ্ছেন তারা। অথচ তাদের মধ্যে মেধা ছিল, বিকাশ ছিল, তাদের সেখান থেকে তারা একটা জায়গায় যেতে পারতেন। তো এই হচ্ছে ব্যাপার, নারী স্বাধীনতা আর সেই সঙ্গে ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা, এটা কিন্তু আমি নিজেও সবসময় বলে আসি। ওই অপব্যাখ্যা করে যেমন খুশি নিজেদের স্বার্থে ব্যবহার করবেন এইসব না। আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেরা খুব ভালো ব্যবহার করবেন কিন্তু সমাজের অন্য লোকেদেরকে ভাষণ দিয়ে তাদেরকে সেই পিছিয়ে রেখে দেবেন, এটাও অনেকের মধ্যে আছে, সেটাও কিন্তু উনি বলেছেন। ফলে এই যে বিষয়টা, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমি আবারও বলছি শেষে, যতক্ষণ বক্তব্য শুনলাম ইসলাম ধর্ম সম্পর্কে যে কথাগুলো বললেন, একটি জায়গাতেও ওনার মধ্যে ইসলাম ধর্মের ইসলাম বিদ্বেষী ব্যাপারটা এটা কিন্তু প্রকাশ পায়নি। নিজেও সে কথা ভেঙে বলে দিয়েছেন যে সমালোচনা করা মানে বিদ্বেষী না, ইসলামের শত্রু না। আমি জানি না কেন ইসলামপন্থীরা কেন এনাকে ইসলামের শত্রু ভাবছেন। উনি সংস্কারের কথা বলছেন, ভুল ব্যাখ্যা যেগুলো আছে সেগুলোকে দূর করার কথা বলছেন, এ তো যে কেউ বলবেন, আমরাও তো বলি। আসলে এই সবের পেছনে ওই একটাই অংশ যারা সব থেকে বেশি দায়ী, সেটা হচ্ছে মৌলবাদ আর মোল্লা মৌলবীদের ওই গোঁড়ামি, যার জন্য আজকে এত হইচই এত কিছু। অথচ তারা নিজেরা মানে ওনারা হয়তো জাহির করেন আমরাই আসল ইসলাম ধর্ম পালনকারী, কিন্তু ভালো করে দেখবেন ওদের মধ্যেই সব থেকে বেশি ভণ্ডামি। শুধু টুপি দাড়ি আর লম্বা পাজামা পাঞ্জাবি পরলেই ইসলাম ধর্মের বা ওই নবীজিকে অনুসরণ করে কিছু জিনিস দেখালেই সেটা বিরাট ইসলামপন্থী, ইসলাম ধর্মের বিরাট একটা কেউ হওয়া যায় না। ইসলাম ধর্ম আমি নিজে কোথাও বিশ্বাস করি কখনো বলেনি যে তোমরা পিছিয়ে থাকো, তোমরা শিক্ষা নিও না। আর যে জাতির শিক্ষাতে পিছিয়ে থাকে সে জাতি এগোবে কী করে? এগোতে পারে না বলেই যখন কোনো ভাষণ কোনো বক্তব্য কেউ দেন, অর্ধেক তো বুঝতে পারে না, ওই রকম মিথ্যা ফতোয়া দিয়ে তার বিরুদ্ধে রেড়ে করে উঠে তাকে তাড়িয়ে হটিয়ে এনজয় করে আর ভাবে আমরা জান্নাত পেয়ে যাব ওকে তাড়িয়ে। বিরাট কাজ করে ফেলেছি। এতটা সহজ না জান্নাত চলে যাওয়াটা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।